আজকে আমরা পড়ব এ প্রোফাইল ইন কাইন্ডনেস এর দ্বিতীয় পর্ব। আগের দিন আমরা কি দেখতে পেয়েছিলাম? আগের দিন আমরা দেখতে পেয়েছিলাম যে একটা অন্ধকার এবং চুপচাপ নিস্তব্ধ রাস্তায় একটা লোক হেঁটে যাচ্ছে এবং সে হাঁটার সময় একটা কিছু বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছে একটা সামনের কুঁড়ে ঘর থেকে। তো লোকটা সেখানে যায়, গিয়ে দেখতে পায় যে সেই ঘরের মধ্যে একটি মহিলা এবং তার বাচ্চারা আছে এবং বাচ্চাগুলি কাঁদছে এবং তার যে মা আছে অর্থাৎ মহিলাটা উনি শুধুমাত্র জল ফোটাচ্ছে আগুনে, সেখানে কোনো খাওয়া দাওয়া ছিল না। তো লোকটা যখন জিজ্ঞেস করে যে শুধু শুধু আপনি জল ফোটাচ্ছেন কেন, তখন মহিলাটা উত্তর দিয়েছিল যে আমি আমার বাচ্চাদেরকে দেখাচ্ছি যে আমি তাদের জন্য খাবার রেডি করছি। এইটুকুনি পড়েছিলাম এবং পরবর্তীতে দেখা যায় যে লোকটা দুঃখ প্রকাশ করে এবং তাদের জন্য কিছু খাবার নিয়ে আসে এবং আরো জানতে পারি যে এই যে পুরো ঘটনাটা এটা আজ থেকে প্রায় 200 বছর আগে হুগলিতে ঘটেছিল এবং সেই দয়ালু লোকটার নাম ছিল হাজি মোহাম্মদ মহসিন এবং তার বিষয়ে আমরা একটু জানতে পারি। তার বাবার নাম ছিল হাজি ফৈজুল্লাহ। তিনি তার যে টিচার ছিলেন তার নাম ছিল মৌলভী আগা সিরাজি, তাই তো। এই টুকটাক জিনিস আমরা জানতে পেরেছিলাম। আরো জানতে পেরেছিলাম যে এই যে হাজি মোহাম্মদ মহসিন, যিনি আমাদের প্রোটাগনিস্ট বা সেন্ট্রাল ক্যারেক্টার এই গল্পের, সে একটা রেসপেক্টেবল ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল। তার বাবা ছিলেন একটি খুব ধনী ব্যবসায়ী, তাই তো, রিচ মার্চেন্ট ছিল। এগুলো আমরা জানতে পেরেছিলাম টুকটাক জিনিস। তো এই গল্পটাকে পড়ে এবার আমরা পরবর্তী পর্বতে আসছি। সবাই বই বার করো। আরো বলে দিই, এই গল্পে থেকে প্রথম আমি অ্যাক্টিভিটি নাম্বার 4 অবধি আমার করানো হয়ে গেছে। অ্যাক্টিভিটি 4 অবধি আজকে আমরা পড়বো এবং পরবর্তী কিছু অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করার চেষ্টা করব। চলো শুরু করি। বলছে লেটস কন্টিনিউ। ওয়ান নাইট মহসিন ওয়াজ স্লিপিং। বলছে ওয়ান নাইট, একদিন রাত্রিবেলা, মহসিন ওয়াজ স্লিপিং, মহসিন ঘুমাচ্ছিল। এ মাইল্ড সাউন্ড ওক হিম আপ। মাইল্ড কথার মানে হচ্ছে মৃদু। দাগ দিয়ে লিখবে MILD। মাইল্ড মানে হচ্ছে মৃদু, অল্প। বলছে এ মাইল্ড সাউন্ড, একটা মৃদু আওয়াজ বা একটা অল্প আওয়াজ। ওক, WOK, ওক, ওক মানে হচ্ছে জেগেছিল, ঠিক আছে। WAKE, ওয়েক, ওয়েক মানে হচ্ছে জাগা, আর WOK, ওক পাস্ট টেন্স মানে জেগেছিল। বলছে একটা মাইল্ড সাউন্ড ওক হিম আপ, বলছে একটা অল্প বা মৃদু আওয়াজ তাকে জাগিয়ে দিয়েছিল, ঠিক আছে। হি স এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম। স্ট্রেঞ্জারের তলায় দাগ দেবে, লিখবে অপরিচিত ব্যক্তি। বলছে হি স, সে দেখেছিল, এ স্ট্রেঞ্জার ইন হিজ রুম, একটি অপরিচিত ব্যক্তিকে তার ঘরে। মহসিন কট হিম স্টিলিং, বলছে মহসিন তাকে ধরেছিল। কট, CAUGHT, কট, কট মানে হচ্ছে ধরেছিল। তোমরা ক্রিকেট খেলার সময় দেখেছো যে বল ক্যাচ করে, তাই তো। এই ক্যাচের পাস্ট টেন্স হচ্ছে কট, ধরেছিল। কিভাবে ধরেছিল? স্টিলিং, ভালো করে দাগ দিয়ে দেখেন না, খেয়াল করবে। স্টিলিং মানে হচ্ছে চুরি করছিল, ঠিক আছে। স্টিল মানে চুরি করা, এখানে কন্টিনিউয়াস টেন্সে আছে স্টিলিং, চুরি করছিল। মহসিন কট হিম স্টিলিং, মহসিন তাকে ধরেছিল চুরি করার সময়। হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করেছিল, হোয়াই ডু ইউ নিড টু স্টিল, বলছে তুমি কেন চুরি করো। স্টিল মানে চুরি করা। ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ, এটা কিন্তু উচ্চারণ হনেস্ট নয়, HONEST, উচ্চারণ কিন্তু হনেস্ট নয়, ওটা হবে অনেস্ট মানে সৎ। লিড, লিড মানে হচ্ছে চালনা করা, ঠিক আছে। তোমরা অনেক শুনেছো লিডার, শুনেছো তো লিডার। তা লিডার কথাটা করতে গেছে যে লিড করে, যে পরিচালনা করে, লিড। বলছে ক্যান ইউ নট লিড অ্যান অনেস্ট লাইফ, তুমি কি একটা সৎ জীবন পরিচালনা করতে পারো না বা চালনা করতে পারো না। বেকার বেকার চুরি করে। দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড, তখন সেই অপরিচিত ব্যক্তিটি উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল? আই হ্যাভ নো ওয়ার্ক, আমার কাছে কোনো কাজ নেই। ক্লিয়ার? দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, বলছে দেয়ার ইজ নো ফুড, বলছে আমার বাড়িতে কোনো খাবার নেই। দেয়ার ইজ নো ফুড ইন মাই হাউস, আমার বাড়িতে কোনো খাবার নেই। মাই চিলড্রেন আর ক্রাইং, আমার বাচ্চারা কাঁদছে। আই স্টিল টু ফাইন্ড ফুড, আমি খাবার চুরি করি। ফর দেম, তাদের জন্য। বলছে আমার বাড়িতে বাচ্চারা আছে, তারা কাঁদছে, আমার বাড়িতে কোনো খাবার নেই, আমি খাবারের জন্য চুরি করি।
প্লিজ ফরগিভ মি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। প্লিজ মানে হচ্ছে দয়া করা বা অনুরোধ করা, আর ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা। ক্লিয়ার? বলছে আমাকে দয়া করে ক্ষমা করে দিন। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, ব্রোক ডাউন, দেখেছো ব্রোক ডাউন, ব্রোক ডাউন মানে হচ্ছে ভেঙে পড়েছিল, পাস্ট টেন্স, ব্রেক ডাউন থেকে ব্রোক ডাউন। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, দেখবে টি ই এ আর, আগের দিনে আমি বলেছি টিয়ার মানে হচ্ছে চোখের জল। হি ব্রোক ডাউন ইন টিয়ার্স, তখন সে চোখের জলে ভেঙে পড়েছিল, মানে সে কান্নায় ভেঙে পড়েছিল। মহসিন ফেল্ট স্যাড, মহসিন তখন খুবই দুঃখিত অনুভব করেছিল। ফর দ্য ম্যান, সেই মানুষটির জন্য। ওকে, ফেল্ট মানে হচ্ছে অনুভব করেছিল, স্যাড মানে হচ্ছে দুঃখ। হি ওয়েন্ট টু হিজ হাউস, মহসিন তখন কি করলো, মহসিন তখন ওই স্ট্রেঞ্জার, ওই অপরিচিত ব্যক্তির বাড়িতে গেল। ওকে, ক্লিয়ার? হি স, সে দেখেছিল, দ্যাট দ্য ম্যান হ্যাড টোল্ড হিম দ্য ট্রুথ, মহসিন দেখেছিল সে যে মানুষটা তাকে সত্যি কথাই বলেছে। মহসিন একটু মনে মনে একটু মানে একটু ভয় পাচ্ছিল যে আদৌ মানুষটা সত্যি কথা বলছে। তখন মহসিন কি করলো, মহসিন তখন ওই লোকটার বাড়িতে গেল, গিয়ে দেখলো না, হ্যাঁ ওই অপরিচিত ব্যক্তিরা যা যা বলেছে সবই সত্যি কথাই বলেছে, একটাও মিথ্যে কথা বলেনি। ক্লিয়ার? হি গেভ হিম মানি, মহসিন তাকে টাকা দিয়েছিল। টু স্টার্ট এ বিজনেস, একটা ব্যবসা চালু করার। ওকে, মানি মানে হচ্ছে এই টাকা পয়সা, আর বিজনেস মানে হচ্ছে ব্যবসা। হি প্রমিসড টু গিভ হিম মোর মানি ল্যাটার ইফ নিডেড, বলছে হি প্রমিসড, বলছে মহসিন তাকে আরো কথা দিয়েছিল বা প্রতিজ্ঞা করেছিল। টু গিভ হিম মোর মানি লেটার, বলছে তাকে পরবর্তীতে আরো টাকা দেওয়ার, লেটার মানে হচ্ছে পরবর্তীতে, বলছে তাকে পরবর্তীতে আরো টাকা দেওয়ার কথা দিয়েছিল। ইফ নিডেড, যদি দরকার পড়ে তো। ক্লিয়ার এতটা? আচ্ছা, তারপরের প্যারায় এখানটা ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু খুব ভাইটাল মানে আছে। মহসিন ডেডিকেটেড হিজ লাইফ ইন স্প্রেডিং এডুকেশন অ্যামং দ্য মুসলিমস, বলছে মহসিন ডেডিকেটেড মানে হচ্ছে উৎসর্গ করেছিল, মহসিন উৎসর্গ করেছিল হিজ লাইফ, তার জীবনকে, ইন স্প্রেডিং এডুকেশন, স্প্রেডিং কথার মানে হচ্ছে ছড়ানো, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা। ওকে, অ্যামং দ্য মুসলিম, অ্যামং মানে হচ্ছে মধ্যে, প্রত্যেকটা তলায় দাগ দিয়ে খাতার মধ্যে নোটটা মানেগুলো নোট করে নেবে। অ্যামং কাদের মধ্যে? মুসলিমদের মধ্যে। বলছে মহসিন নিজের জীবনটাকে উৎসর্গ করেছিল মুসলিমদের মধ্যে শিক্ষাটাকে বিস্তার করে দেওয়ার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য। ক্লিয়ার? দ্য ইনকাম অফ হিজ প্রপার্টি ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি, বলছে দ্য ইনকাম মানে হচ্ছে আয়, ইনকাম মানে কি বললাম, ইনকাম মানে হচ্ছে আয়। ক্লিয়ার? বলছে তার যে আয়টা, উপার্জনটা, অফিস প্রপার্টি, তার সম্পত্তির, ওয়াজ স্পেন্ট ইন চ্যারিটি, বেশিরভাগটাই কোথায় দেওয়া হতো? চ্যারিটি মানে দান তহবিলে, মানে মাঝে মাঝে দেখবে দান তহবিল আছে, যে চাঁদা কাটতেছে না পুজোর জন্য, দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো, যে দাদা এত টাকা চাঁদা দিন, তা এটাই হচ্ছে দান তহবিল। মানুষেরা এরকম কিছু টাকা নেয়, চাঁদা কাটে, কেটে ওই দরিদ্র মানুষদের খাবার দেয়, জামা কাপড় দেয়, ঠিক আছে, দান তহবিল। তো এখানেই বলছে এই যে মহসিনের যে টাকাটা, আয়টা, উপার্জনটা, এর বেশিরভাগটাই কোথায় যেত? দান তহবিলে সে দান করত। ক্লিয়ার? দ্য পুয়ার লুকড আপন হিম অ্যাজ দেয়ার সেভিয়ার, লুকড আপন মানে হচ্ছে দেখা, বলছে সেই গরিব ব্যক্তিটা তার দিকে দেখলো কিভাবে? অ্যাজ দেয়ার সেভিয়ার, সেভিয়ার মানে হচ্ছে রক্ষাকর্তা। ঠিক আছে, বলছে ওই লোকটা, ওই গরিব লোকটা তার দিকে না তাদের রক্ষাকর্তা হিসেবে দেখেছিল। ক্লিয়ার? দেখেন, হুগলি মহসিন কলেজ ইজ নেমড আফটার হিম, বলছে হুগলি মহসিন কলেজ যে আছে, সেই হুগলি মহসিন কলেজটা ইজ নেমড আফটার হিম, এই ঘটনার পরে চুচুড়াতে একটা কলেজ আছে, যেই কলেজটার নাম হচ্ছে হুগলি মহসিন কলেজ, এই নামে আখ্যায়িত হয়েছিল। ক্লিয়ার? মহসিন পাস্ট অ্যাওয়ে, পাস্ট দেখবে PASSED, পাস্ট অ্যাওয়ে, মহসিন পাস্ট অ্যাওয়ে ইন 1812, 1812। পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে মৃত্যু। ঠিক আছে, পাস্ট অ্যাওয়ে একটা ফ্রেজাল ভার্ব, কিসের? ডায়েডের, মানে মৃত্যু। বলছে মহসিন
মসৃণের মৃত্যু হয়েছিল কত সালে? 1812 সালে, 1812। দিস গ্রেট সন অফ বেঙ্গল, গ্রেট মানে হচ্ছে মহান, সন অফ বেঙ্গল মানে হচ্ছে বাংলার সন্তান। বলছে দিস গ্রেট সন অফ বেঙ্গল, এই যে মহান বঙ্গমায়ের সন্তান, ইজ স্টিল রিমেম্বার্ড, একে মনে রাখা হবে, স্মরণ করা হবে। রিমেম্বার মানে হচ্ছে মনে করা বা স্মরণ করা। উইথ রেভারেন্স, রেভারেন্স মানে হচ্ছে শ্রদ্ধা। ঠিক আছে, তাহলে কি বলছে? এই যে মহান বঙ্গমায়ের সন্তানকে আমরা মনে রাখবো উইথ রেভারেন্স মানে শ্রদ্ধার সঙ্গে। রেভারেন্স তোলা দাগ দেবে, লিখবে শ্রদ্ধা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? যদি কোনো অসুবিধা থাকে আমাকে ফোন বা মেসেজ করবে। আর যদি আমার কাছে কেউ ভর্তি হতে চাও তাহলে আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আমার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। এর পরবর্তীতে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।